জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নারী ও শিশুসহ নিহত হয় ১৪০০-রও বেশি মানুষ। তীব্র আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের, পালিয়ে যায় শেখ হাসিনা। গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ২ মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত ২ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার তদন্ত শেষ করে গত ১২ মে মানবতা বিরোধী অপরাধের ৫টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত সেমিনারে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে রবিবার। যে গুম, বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম, যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। তিনি আরও জানান, বিচার এমনভাবে করা হবে কেউ যেন মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয় এবং এইটা পৃথিবীর সবচাইতে জটিলতম অপরাধের নাম হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোনো মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। আর আন্দোলনের সময় শেখ হাসিনার কথোপকথনের 2টি অডিও রেকর্ড এবং জুলাই আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলোর ভিডিও ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। আবু সেতপু, মাই টিভি, ঢাকা।